সকাল ৬টায় নিউ দিল্লি থেকে বন্দে ভারত এক্সপ্রেসে উঠেছিলাম। এখন দুপুর ২টো বাজে। এখন কাটরা স্টেশনে পৌঁছলাম। কাটরাতে আগত প্রায় 90% মানুষেরই একটাই উদ্দেশ্য থাকে, সেটা হলো বৈষ্ণোদেবী মাতা দর্শন। কাটরা স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই সেখানে দেখতে পারবেন একটি কাউন্টার আছে। সেখান থেকেই আপনারা আপনাদের আধার কার্ড দেখিয়ে সেখান থেকে আপনার বৈষ্ণোদেবী যাত্রার গেট পাস অথবা আইডি কালেক্ট করে নিতে হবে। স্টেশন থেকে বেরিয়ে 500 মিটারের মধ্যেই আপনারা বিভিন্ন থাকার হোটেল পেয়ে যাবেন। হোটেলে খানিকক্ষণ রেস্ট করে আমরা সন্ধ্যে 6টা নাগাদ বৈষ্ণোদেবী যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে যাব। বৈষ্ণোদেবী যাত্রা এই জায়গাটার থেকে শুরু হয় এবং মনে রাখবেন যাত্রার পূর্বে আপনারা একটি করে এরকম লাঠি নিয়ে নেবেন। এই লাঠিগুলো নেওয়ার একটাই উদ্দেশ্য, এই লাঠিগুলোর সাহায্যে আপনি বৈষ্ণোদেবীর যাত্রা যখন করবেন তখন এটা আপনার এক প্রকার সাপোর্ট হিসাবে কাজ করবে। এই লাঠিগুলো 20 টাকা করে পার পিস পাওয়া যাচ্ছে এবং আপনি যখন যাত্রা শেষ করে ফিরে যখন এই লাঠিগুলো আবার জমা করবেন তখন আপনাকে আবার 10 টাকা ফিরিয়ে দেওয়া হয়। নিচ থেকে বৈষ্ণোদেবী মন্দির পর্যন্ত টোটাল দূরত্ব 12 কিলোমিটার। যারা এই 12 কিলোমিটার পথ পায়ে হেঁটে চলতে পারবে না তাদের জন্য রয়েছে একটি কাউন্টার, সেখান থেকে আপনারা পালকি অথবা পিট্টু ভাড়া করে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে সেই রেট চার্ট আমি প্রোভাইড করলাম। যাত্রাপথে আপনারা দুপাশে দেখতে পাবেন এরকম প্রচুর দোকান, যেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস কেনাকাটা করতে পারেন অথবা টুকটাক কিছু খাওয়া দাওয়া খেয়ে নিতে পারেন। এই যাত্রাপথে যাতে দর্শনার্থীদের কোনো রকম অসুবিধায় পড়তে না হয় তার জন্য প্রতি 1 থেকে 2 কিলোমিটার অন্তর অন্তর রয়েছে টয়লেটের ব্যবস্থা। এখানে কোনো মোবাইল নেটওয়ার্ক পাবে না। একদিকে ভালোই, ছোট থেকে বড় সবারই যেন একটাই উদ্দেশ্য, মায়ের দর্শন করা। সবাই দেখুন কত আনন্দের সহিত এই যাত্রা করছে। এই দীর্ঘ যাত্রাপথে আমি যখনই হাঁপিয়ে যাচ্ছিলাম তখন খানিকটা বিশ্রাম করে নিচ্ছিলাম এবং যখনই দেখছিলাম আমার থেকে ছোটরা বা আমার থেকে যারা বয়সও বড় তারা যখন এই পায়ে হেঁটে চলছে তাদের দেখে খানিকটা এনার্জি পেতাম আর ভাবতাম এনারা পারলে আমি কেন পারবো না। এই ভেবে আবার হাঁটা শুরু করতাম। রাত তখন 3টা বাজে। হঠাৎই শুরু হলো মেঘের গর্জন এবং শুরু হলো মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টি মাথায় নিয়ে আমরা এগিয়ে চললাম। ওপরের দিকে খানিকটা তুষারপাতও হয়েছিল। দীর্ঘ এতটা পথ অতিক্রম করার পরে যখন দূর থেকে বৈষ্ণোদেবী মন্দিরের দর্শন পেলাম, সত্যি মনে এক অদ্ভুত শান্তি চলে এলো। বৈষ্ণোদেবী মন্দির পৌঁছানোর 1 কিলোমিটার আগেই সেখানে একটি কাউন্টার ছিল। সেখানে আমার মোবাইল, ওয়ালেট, স্মার্ট ওয়াচ, সমস্ত ইলেকট্রনিক জিনিস এবং হাতে যদি কোনো মেটালের জিনিস থাকে, আংটি, বালা, সব কিছু সেখানে কাউন্টারে জমা করে দিতে হয়েছিল এবং জমা করার পর মন্দিরে ঢোকার জন্য লাইনে দাঁড়াতে হয়েছিল। এবার যেখানে আমি লাইনে দাঁড়িয়েছিলাম সেখানে জমেছিল বরফ আর আমি খালি পায়ে বরফের মধ্যে আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে কিছুক্ষণের মধ্যে আমার পা পুরো সেন্সলেস হয়ে যায়। তো যাই হোক,
এত কষ্ট করার পর যখন ফাইনালি মন্দিরে প্রবেশ করলাম এবং মায়ের দর্শন পেলাম, সত্যি সব ব্যথা যন্ত্রণা যেন এক নিমেষেই মুছে গেল। সত্যি এই দীর্ঘ যাত্রাপথ, এত দুর্যোগ, এত কষ্ট অতিক্রম করার পর যখন মায়ের দর্শন পেলাম, তখন সবার চোখে জল। সেই জায়গাটাতে আছে এক অদ্ভুত পজিটিভ এনার্জি, এক অদ্ভুত শান্তি, এবং সবার চোখের জল হয়তো এটি মায়ের প্রতি ভক্তি এবং শ্রদ্ধার জল। এই জল আমাদের অজান্তেই যেন আমাদের চোখ থেকে পড়ছিল। মায়ের দর্শনের পর যখন ফেরার পালা, তখন আর শরীরে কোনো এনার্জি ছিল না, তাই ফেরার সময় পিট্টুই ভাড়া করতে হলো। সত্যি এখানে যখন এসেছিলাম এক সাধারণ দর্শনার্থী হয়ে, আর যখন ফিরছি এক মায়ের ভক্ত হয়ে। আবার যদি কখনো সুযোগ পাই জীবনে, আবার এই জায়গাটায় আমি আসতে চাই।